কোনো খুশি খবর পাইছেন? হ্যাঁ, আমি বিসিএস পরীক্ষা পাশ করেছি। ইউ ইডিয়েট! এসব কি? না মানে মিষ্টি খাবো। আমার কাছে টাকা নেই। আরে আপনি তো আছেন। এখন কি করে বদমাশদের হাত থেকে রক্ষা পাবো? পেয়েছি। এই যে শোনো, ওই যে আমার স্বামী। যাবে? চলো, বেশি করে টাকা নিয়ে দেব। হ্যাঁ চলো, এসো। ড্রাইভার, জলদি চালাও, তাড়াতাড়ি যাও। এই ড্রাইভার, থামো। সরি। নামুন। ঝড় আসছে। সাইক্লোন টর্নেডো আসুক, তাতে আবার কিচ্ছু যায় আসে না। বলা নেই ক নেই, নির্লজ্জের মতো অচেনা অজানা এক পুরুষের সাথে উঠে বসলেন। মনে হলো আমি ওনার স্বামী। আসলে ব্যাপারটা হয়েছিল কি, ডোন্ট টক। আমি আপনাদের মতো মতলববাজ মেয়েদের খুব ভালো করেই চিনি। নামুন, নামুন বলছি। এই ড্রাইভার, চলো। আপদ বিদায় করতে গিয়ে বিপদে পড়লাম দেখি। ড্রাইভার, গাড়ি ঘোরাও। এত অল্প সময়ের মধ্যে কোথায় গেল? বিশ্বাস করুন, এই বদমাশগুলোর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য আমি আপনার বেবি ট্যাক্সিতে চলেছিলাম। এই যে শুনছেন, আরে জ্বরে তো কাপ পড়ে যাচ্ছে। জ্বর এত রাত হয়ে গেল, দুর্জয় এখনো আসছে না কেন?
ওর মোবাইলটার কি হলো কে জানে। কি যে হলো কিছুই বুঝতে পারছি না। শার্ট? জ্বরে আপনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, তাই ভেজা কাপড় পাল্টে দিতে বাধ্য হয়েছি। আর এতে লজ্জার কিছু নেই, কারণ চোখ থাকতে অন্ধের মতো কাজ করেছি। আপন গড, বিলিভ মি। আমি আপনাকে অবিশ্বাস করছি না। আপনার মতো মানুষের দেখা পেয়ে নিজেকে ধন্য মনে করছি। ভোর হয়ে গেছে, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। কিন্তু আমার বাড়ি শহর থেকে অনেক দূরে। আমি আর আমার ছোট বোন ভার্সিটির হলে থেকে পড়ালেখা করছি। আপনি আমার জীবনে যে উপকার করলেন তা আমি কোনোদিন ভুলবো না। আমারও মনে থাকবে অপ্রত্যাশিত এই দিনটির কথা, কারণ জীবনে এই প্রথম আমার একমাত্র বোনকে না জানিয়ে আমাকে বাড়ির বাইরে রাত কাটাতে হলো। নিশ্চয়ই বোন আমার চোখের ঘুম হারাম করে আমার অপেক্ষায় অস্থির হয়ে আছে। না হয়ে উপায় আছে? বলা নেই কওয়া নেই, হুট করে কোথায় গেছে কে জানে। এই তো এসে গেছে। দুর্জয়, কোথায় গিয়েছিলি তুই? আমাকে কেন ফোন করিসনি? তুই জানিস না তোর চিন্তায় থেকে আমি কত কষ্ট পাবো। সরি বুবু, আর কখনো এরকম ভুল করবো না। কোথায় ছিলাম, কি হয়েছিল সব তোমাকে বলবো। এখন জলদি খাবার দাও, ক্ষুধায় পেট চোচো করছে। ঠিক আছে চল। চলো।